আমার নাম গাব্রিয়েল বিশ্বাস। আমার গ্রামের বাড়ি, অর্থাৎ আমার নিজ জেলা হচ্ছে মেহেরপুর, রতনপুর গ্রাম। এবং আমি ঢাকাতে বাস করি, ঢাকাতে মিরপুর এলাকায় আছি। এবং সেই সাথে প্রভু রাজ্যের জন্য জয়ধ্বনি ট্রাস্টের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছি, যেন প্রভু রাজ্য বিস্তার লাভ করে। এবং সেই সাথে আমার একজন স্ত্রী আছেন। আমরা স্বামী স্ত্রী এখনো পর্যন্ত দুজনেই ঈশ্বরের পক্ষে আছি। আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন, আমরা যেন প্রভুর পক্ষে কাজ করে যেতে পারি এবং প্রভু যেন আমাদেরকে উত্তরোত্তর বৃদ্ধি দান করেন। এ সময় আমরা পবিত্র শাস্ত্র থেকে পাঠ শুনি। প্রথম যোহন 4 অধ্যায় 7 থেকে 16 পদ। প্রথম যোহন 4 অধ্যায় 7 পদ থেকে 16 পদ। প্রিয়তমেরা, আইসো, আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেহ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং সে ঈশ্বরকে জানে। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম ইহাতেই প্রকাশিত হইয়াছে যে ঈশ্বর আপনার একজন পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন, যেন আমরা তাহার দ্বারা জীবন লাভ করিতে পারি। ইহাতেই প্রেম আছে। আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদিগকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থ প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদেরকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই। যদি আমরা পরস্পর প্রেম করি, তবে ঈশ্বর আমাদের মধ্যে থাকেন এবং তাহার প্রেম আমাদের মধ্যে সিদ্ধ হয়। ইহাতে আমরা জানি যে আমরা তাহাতে থাকি এবং তিনি আমাদের মধ্যে থাকেন, কারণ তিনি আপন আত্মা আমাদিগকে দান করিয়াছেন। আর আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি যে পিতা পুত্রকে জগতে ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিয়াছেন। যে কেহ স্বীকার করিবে যে যীশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাহাতে থাকেন এবং সেও ঈশ্বরে থাকে। আর ঈশ্বরের যে প্রেম আমাদের মধ্যে আছে, তা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বরের প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। এই হলো প্রভুর বাক্য। প্রভুর জয় হোক। আমরা প্রভুর কাছে একটু মাথা নত করি। তার বাক্যের পর্যালোচনার পূর্বে আমরা নিজেদেরকে প্রভুর কাছে সমর্পণ করি। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে, আমেন। মহান করুণাময় পিতা, আমরা তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি যে তুমি আমাদের প্রত্যেককে প্রচুর রূপে আশীর্বাদ করেছো, আমাদেরকে ভালোবেসেছো, আমাদেরকে অনুগ্রহ করেছো, সুন্দর দিন অতিবাহিত করার সুযোগ দিয়েছো। আবার সুন্দর সময়ে তোমার উদ্দেশ্যে, তোমার প্রশংসার্থে আমাদেরকে একত্রিত করেছো, যেন আমরা দুহাত তুলে তোমার গৌরব প্রশংসা আরাধনা করতে পারি। হে মঙ্গলময় পিতা, আমাকে আশীর্বাদ করো। তুমি আমার মধ্য দিয়ে সেই পবিত্র আত্মাকে পাঠাও এবং সেই পবিত্র আত্মা দ্বারা আমাকে পরিচালনা করো। আমার মুখের কথা আমার কথা না হোক, কিন্তু তোমার কথা হোক এবং পবিত্র আত্মা দ্বারা সেই কথা প্রকাশিত হোক। এই বিশ্বাস নিয়ে তোমার বাক্যের উপর যে পর্যালোচনা করব, সেখানে তুমি আশীর্বাদ করো এবং তোমার ভালোবাসায়, তোমার অনুগ্রহে আমাদেরকে সিক্ত করো। আমরা যেন প্রত্যেকে আমাদের হৃদয় অন্তঃকরণ মনে তোমাকে স্থান দিতে পারি এবং তোমার ভালোবাসায় সিক্ত হতে পারি। ঈশ্বর নামে, আমেন। আজকে প্রথমে আমি একটি গল্প দিয়ে শুরু করতে চাই। ছোট্ট একটি গল্প, যেটির প্রথম নাম হচ্ছে সহভাগিতা। একটি বড় হল রুম, কনভেনশন সেন্টার দেখতে পারেন, যেখানে অনেক খাবারের সমারোহ এবং সেই খাবারের এত ভেরিয়েন্ট আছে
যে মানুষ চাইলে যেটা চাইবে সেটা সে সেখান থেকে খেতে পারবে, কিন্তু তার খাবার পূর্বে একটি সমস্যা আগে থেকেই সৃষ্টি হয়েছে। সেটি হচ্ছে, তারা যখন সেই কনভেনশন সেন্টারে প্রবেশ করেছে, সেই হলরুমে প্রবেশ করেছে, তাদের হাতে প্রায় 3 ফুট থেকে 4 ফুট এত বড় বড় চামচ হাতের কনুই থেকে বেঁধে দেওয়া হয়েছে। আমরা যদি একটু চিন্তা করি যে হাতের কনুই থেকে যদি 4 ফুট সাইজের একটা চামচ দুই হাতে বেঁধে দেওয়া হয় দুইটা, তাহলে একজন মানুষ সে কিভাবে অত ভালো ভালো খাবার থাকা সত্ত্বেও সে গ্রহণ করবে বা খাবে? আমরা যদি একটু আমাদের নিজ চোখে একটু দেখতে চেষ্টা করি, প্রতিচ্ছবি ফেলাই যে একটা বড় হল রুম যেখানে অনেক খাবার, কিন্তু খাবারের জন্য যে চামচ দেওয়া হয়েছে সেটা হাতের কনুই থেকে বেঁধে দেওয়া হয়েছে, এবং এত বড় চামচ যে সেটা ঘুরিয়ে আমার নিজের মুখে নেওয়ার মতো সেই কৌশল নাই। এখন আমাদের এখানে কি করণীয় রয়েছে? সেই খাবার আমরা কিভাবে খাবো? এটা একটি চিন্তার বিষয়। বলবো বলবো হ্যাঁ, অবশ্যই আমি অবশ্যই। অন্যকে আমি কাউকে খাইয়ে দেবো, যে যে আমার মানে চামচের ওইদিকে থাকবে, সে আমাকে খাওয়াবে, আমি তাকে খাইয়ে দেবো। ইয়েস, নিজে নিজে দ্যাটস খেতে পারবো গ্রেট। না, অন্যকে খাওয়াতে হবে। ইয়েস, ইয়েস। এটা হচ্ছে ঈশ্বরের সহভাগিতা। অতএব আমরা আজকে যে পাঠটি দেখলাম, সেই পাঠের মধ্যে একটা বিষয় আছে, যে প্রেম, ঈশ্বর প্রেম। মানে বারবার একটা কথাই বেশি বলা আছে, সেটা হচ্ছে যে প্রেম করে ঈশ্বর তাহাতে থাকেন এবং সে ঈশ্বরে থাকে। এই কথাটির উপর খুব জোর দেওয়া হয়েছে। কিন্তু এই যে সহভাগিতা, আমরা যদি খাবার গ্রহণ করতে চাই, তাহলে আমাদেরকে সেই ঈশ্বরীয় সহভাগিতা থাকতে হবে, যার মধ্য দিয়ে আমরা একে অপরকে ঈশ্বরের প্রেম প্রকাশ করতে পারি। এখন আমি যদি একজনকে খাবার খেতে সাহায্য করি, আমার চামচ দিয়ে অন্যজনকে খাওয়াতে যাই, এবং সে যদি আমাকে চিন্তা করে তো আমাকে খাইয়ে দিয়েছে, আমি আর ওকে খাওয়াবো না, তাহলে কিন্তু সেখানে ঈশ্বরীয় প্রেম বা আন্তরিক সহভাগিতা সেখানে রক্ষা পায় না। সেখানে শয়তানের বশীভূত হয়, এবং সেখানে কিন্তু আমরা জাগতিক মানুষ মানুষ হিসাবে একটা হট্টগোলের সৃষ্টি হয়। দেখা যাচ্ছে ওই চামচ দিয়েই আমরা একে অপরকে আঘাত করতে শুরু করি এবং সমস্ত খাবার তখন নষ্ট করে ফেলে। আজকে সকালে আমাদের অফিসে আমরা যখন পেরিত থেকে পাঠ করছিলাম, তখন পেরিত 18 অধ্যায়, সরি 19-এর অধ্যায়, এবং আমরা পাঠ করলাম ইফিস শহরে পৌল সে প্রচারের জন্য গেছে, কিন্তু তার আগে যখন সে আহ, এথেন্সের পরে আপনার সিরিয়া দিয়ে ঢুকছে, মানে আহ, আকিলা এবং প্রিসকিল্লাকে সাথে নিয়ে যখন সে সিরিয়া দিয়ে ইফিস শহরে ঢুকছে এবং প্রভুর পক্ষে তিনি প্রচার করলেন, জিহুদিরা সেখানে শুনলেন, এবং জিহুদিরা সেই সময় তাকে অনুরোধ করেছিল যে তুমি কিছুদিন থেকে যাও। কিন্তু পৌল তাদেরকে উত্তর দিল, আমি এখন থাকতে পারবো না, যদি ঈশ্বর চান আমি আবার ফিরে আসবো। আমরা যদি পেরিত 18 অধ্যায় দেখি, সেখানে ঈশ্বর পৌল ইফিস শহরে ঢুকে এই কথা বলছেন, যদি ঈশ্বর চান আমি আবার ফিরে আসবো। এবং 19 অধ্যায় সাধু পৌল তিনি আবার ইফিস শহরে গেলেন এবং সেখানে প্রচার কার্য চালালেন। সেখানে প্রচার কার্য করার সময় তিনি বিভিন্ন ভাবে জিহুদীদের প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আজকে আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কিছু কিছু বিষয় উপলব্ধি করা প্রয়োজন রয়েছে, যেটি আমরা যখন চিন্তা করি যে আমরা ঈশ্বরে আছি, তাহলে আমাদের মধ্যে কি সেই ঈশ্বরীয় প্রেম আছে কিনা। আমরা যদি দেখি যে বাইবেল আমাদের ভালোবাসা সম্পর্কে কি বলে, হ্যাঁ, আমরা যদি প্রথম করিন্থীয় দেখি যে তোমাদের সকল কার্য প্রেমে হোক। খুব একটি বড় ব্যাপার যে আমাদের সকল কার্য কিভাবে প্রেমে হবে। আমরা যদি আমাদের পারস্পরিক দিক থেকে, জাগতিক দিক থেকে চিন্তা করি, যে আমরা কোনো কিছু করতে গেলে, কোনো কাজ সম্পন্ন করার পূর্বে আমরা প্রথম কি খুঁজি? আমাদের স্বার্থ, আমাদের বেনিফিট, আমরা কোথা থেকে লাভবান হব,
সেটা আমরা আগে খুঁজে বেড়াই, তাহলে আমাদের প্রেমটা কোথায় গেল? আমরা যদি আরো দেখি যে প্রথম করিন্থীয় তিনি সেখানে আরো বলে দেখি, প্রেম চিরসহিষ্ণু, প্রেম হিংসা করে না, প্রেমে কোনো ঈর্ষা নেই। হ্যাঁ, কিন্তু সেখানে যদি আমরা এগুলো দেখি যে প্রেমের মধ্যে এত কিছু থাকে, তাহলে প্রেম আমরা যদি করতে যাই সেখানে কেন আমাদের স্বার্থ থাকতে হবে? আমাদের প্রেমে কেন স্বার্থ থাকতে হবে? এটি হচ্ছে একটি বড় ব্যাপার, যে আমরা যদি প্রেম করি, আমাদের প্রেম যেন নিঃস্বার্থের প্রেম হয়, এবং সেই প্রেম থেকে আমরা যেন প্রভুর পক্ষে যুক্ত থাকতে পারি। আমরা এইভাবে আরো যদি প্রেমের ব্যাপারে দেখি, যে ঈশ্বর তিনি আমাদেরকে এমন প্রেম করলেন, যেমন তার 3 অধ্যায় 16 পদে, যে তিনি তার একমাত্র পুত্রকে আমাদের জন্য পাঠালেন আমাদের ত্রাণকর্তা রূপে। আজকে যে পাঠ আমরা করেছি সেই পাঠ থেকেও আমরা দেখেছি যে ঈশ্বর তিনি আমাদেরকে এমন প্রেম করলেন যে তার একমাত্র পুত্রকে আমাদের জন্য পাঠালেন। আসলে আমাদের কারো কি এইরকম শক্তি আছে বা এরকম হৃদয় আছে যে আমরা আমাদের নিজেদের প্রিয় জিনিসকে ঈশ্বরের উদ্দেশ্যে বলে দিতে পারি? আমরা যদি আমাদের নিজেদের হৃদয়কে একটু তাড়না করি, একটু আঘাত করি, একটু নাড়াচাড়া দিয়ে তুলি, তা আসলে আমরা পারি কিনা? তা আমাদের ঠিক সেইভাবে একটু যদি আমরা নিজেদের মধ্য দিয়ে উপলব্ধি করি, আমরা যদি পুরাতন নিয়মে ফিরে যাই, আমরা অব্রাহামের কথা জানি, আমাদের পিতা, হ্যাঁ, আদি পিতা, তিনি নিজের সন্তানকে অনেক সাধনার পরে তিনি তার সন্তানকে পেয়েছেন, এবং তারপরেও তিনি ঈশ্বরের উদ্দেশ্যে তাকে বলি দিতে দ্বিধাবোধ করেননি। কিন্তু ঈশ্বর তাকে ফল দিয়েছেন, ঈশ্বর তাকে আশীর্বাদ করেছেন, ঈশ্বর তাকে মহাজাতির পিতা করেছেন। ঈশ্বর আমাদেরকে যে পরীক্ষা করেন, সেই পরীক্ষার মধ্যে আমাদের প্রেম যদি থাকে, তাহলে আমরা সেই পরীক্ষায় হয়তো বা জয়লাভ করলেও করতে পারি। আমি জানি না যে আমরা সবাই প্রেম দিয়ে জয়লাভ করতে পারবো কিনা, তার কারণ জাগতিক হিসাবে আমাদের প্রেমে অনেক বাধা থাকে। তার কারণ আমাকে যদি এখন বলা হয় যে তুমি প্রভুর উদ্দেশ্যে এখনই বাসা ছেড়ে বের হয়ে যাও, হয়তো বা আমি পারবো না, কেননা আমার স্ত্রী বাসায় একা থাকবে, এই নিয়ে একটা পিছুটান আমার শুরু হবে। অর্থাৎ ঈশ্বরের প্রেম জাগতিকতায় আমাকে অনেকভাবে আটকিয়ে ফেলে। তেমনি ভাবে আমাদের হৃদয়কে আমরা যদি একটু আন্দোলন করি, যে আসলে আমরা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগ যেটি নিঃস্বার্থ হতে পারে, এবং সেখান থেকে আমরা প্রভুর সাথে সংযুক্ত হতে পারি, এবং আমাদের ভবিষ্যৎ জীবন, আমাদের বৃদ্ধি জীবনে আমরা সেখানে প্রভুর জন্য আমাদের নিজেদের জীবনকেও উৎসর্গ করতে হয়তো বা সমর্থ হব। আমরা যদি বাইবেলে আরো দেখি যে প্রেম আমাদেরকে কি বলে, যোহন যোহন লিখিত সুসমাচারের 15 অধ্যায় 12 পদ, সেখানে বলে যে আমার আজ্ঞা এই, তোমরা পরস্পর প্রেম করো, যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি। তোমরা পরস্পর প্রেম করো যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি। আমরা যে পরস্পর প্রেম করব, আমাদের মহৎ 2টি আজ্ঞার মধ্যে একটি হলো যে তোমার প্রতিবেশীকে, মানে নিজের মতো করে ভালোবাসা। প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসা, প্রতিবেশীকে যদি নিজের মতো করে ভালোবাসতে হয়, তাহলে আমরা কি করতে পারি সেখানে? আমি নিজেকে যেভাবে দেখি, আমি নিজেকে যেভাবে যত্ন নিই, ঠিক সেভাবেই আমার প্রতিবেশীকেও যত্ন নেওয়া ভালোবাসার প্রয়োজন। এবং সেখানে যখন লিখিত সুসমাচারেও এই কথা বলে যে তোমরা পরস্পর প্রেম করো যেমন আমি তোমাদেরকে প্রেম করিয়াছি। আসলে আমরা রক্ত মাংসের মানুষ, আমরা জগতে অনেকভাবে পিছুটানে পিছিয়ে থাকি, এবং প্রভুর কাছ থেকে হয়তোবা বিচ্ছেদে থাকি, যেখানে আমরা প্রভুর মতো অন্যদেরকে ভালোবাসতে পারি না। পিতা আমাদের কেমন প্রেম করেছেন, আমরা যদি একটু চিন্তা করি, তিনি আমাদের কেমন প্রেম করেছেন, পিতার প্রেম কেমন। আজকে যদি আমরা এই বিষয়টা একটু চিন্তা করি, যে পিতা আমাদেরকে এমন প্রেম করেছেন যে তার একমাত্র পুত্রকেও তিনি আমাদের জন্য বলি রূপে পাঠিয়েছেন, তিনি উৎসর্গ করেছেন যে যাও আমার আরো সন্তানদেরকে তুমি তোমার জীবন দ্বারা উদ্ধার করো। আমরা যদি একটু এই বিষয়টা নিয়ে চিন্তা করি যে আমি কি তাহলে অন্য আমার প্রতিবেশী বা আমার পরস্পরের জন্য আমার নিজের জীবন দিতে পারি? আমাদের জাগতিকতায় হয়তোবা
এটি সম্ভব না হয়ে উঠতে পারে। কিন্তু আমরা যদি জগৎকে ভালো না বেশি, যদি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরের প্রেমে লিপ্ত থাকি, আমরা অনেক অনেক প্রচারকের কথা জানি যারা নিজের জীবন বিপন্ন রেখে, নিজের জীবনকে বিপদের মুখে ফেলেও প্রভুকে প্রচার করে গেছে। প্রেম আমাদের জীবনে একটি বিশিষ্ট আদর্শ। এই প্রেমে থাকতে হলে আমাদেরকে প্রভুকে গ্রহণ করতে হয়, প্রভুকে জানতে হয়, প্রভুকে ভালোবাসতে হয় এবং তার সাথে একই সাথে লিপ্ত থাকতে হয়। ঠিক তেমনি ভাবে আমরা যদি চিন্তা করি যে তাহলে প্রভুর আদর্শ কিভাবে হয়? আমরা সকলে হয়তোবা নাম শুনেছি যে মহাত্মা গান্ধী। হ্যাঁ, আমাদের ভারতের খুব মহান ব্যক্তি মহাত্মা গান্ধী, এবং সারা বিশ্বে তিনি অনেক ভাবে বিখ্যাত। সেই মহাত্মা গান্ধীর নাম কি ছিল? করমচাঁদ গান্ধী। তিনি যখন ইউরোপ থেকে, তিনিও যিশুকে ভালোবেসেছেন, তিনিও যিশুর আদর্শকে গ্রহণ করেছেন, এবং তিনি যখন ইউরোপ থেকে এই এশিয়াতে ফিরে আসলেন, নিজ দেশে ভারতে, তখন তিনি এই কথা বললেন যে খ্রিস্টিয়ানদের ভিতরে যদি খ্রিস্টীয় আদর্শ থাকতো, তাহলে আজকে এই ভারতবর্ষ খ্রিস্টিয়ান রাষ্ট্র হতো। আমরা যদি ইন্ডিয়ার মানে ভারতের, আমাদের পাশের দেশ ভারতে, সেখানে যদি আমরা মানে চিন্তা করি যে কারা কারা খ্রিস্টান না হয়েও যিশুকে ভালোবাসে, যিশুর প্রেমে তারা আকর্ষিত হয়েছে, কারা তারা, আমরা যদি একটু চিন্তা করি, তাহলে আমরা অনেকেই জানি পন্ডিতা রমাবাঈ, কালীচরণ ব্যানার্জি, রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী, এ ধরনের অনেক অনেক মানুষ যারা হয়তো বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেননি। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি খ্রিস্টকে নিয়ে লিখেছেন, তার একটি বই আছে খ্রিস্ট। আমরা যদি একটু চিন্তা করি যে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেননি, কিন্তু তারা খ্রিস্টের প্রেমের জন্য আকর্ষিত হয়েছে। খ্রিস্টের এমন প্রেম যে তাদেরকে আকর্ষণ করেছে, এবং তারা খ্রিস্টের আদর্শকে তাদের সমাজে প্রতিষ্ঠা করে। রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজ, সেখানে ঈশ্বরের আশীর্বাদে আমার কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে, এবং যার ফলে সেখানে আমরা আরো ভালোভাবে জানতে পারি যে তাদের যে বড়, সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে প্রেম, এবং প্রেমে আবদ্ধ হওয়া। রাজা রামমোহন রায়ের যে প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠিত সমাজ ব্রাহ্ম সমাজ, তিনি এই ব্রাহ্ম সমাজের জন্য যে ভূমিকা রেখেছেন, সেখানেও খ্রিস্ট সম্পর্কে তিনি উল্লেখ করে গেছেন যেন খ্রিস্টের প্রেম সবার মধ্যে প্রকাশিত হয়। ঠিক এমনি ভাবে আজকে আমরা গ্রহণ লিখিত সুসমাচারের 15 অধ্যায় 12 পদে আমরা যদি দেখি যে আমাদের ভিতরে খ্রিস্টের প্রেম রয়েছে। আমরা কেউ যিশু হতে পারবো না, কিন্তু যিশুর মতো হবার চেষ্টা করতে পারি। আমাদের ভিতরে যদি আত্মত্যাগ থাকে, আমাদের মধ্যে যদি নিঃস্বার্থ প্রেম ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই আমরা যিশুর মতো হতে পারি। আমাদের জীবনে এমনি ভাবে যে প্রেমের প্রয়োজন, সেই প্রেমকে আমরা যদি একটু চিন্তা করি যে 2 থিসসালনিকীয় 3 অধ্যায় 5 পদ, আর প্রভু তোমাদের হৃদয়কে ঈশ্বরের প্রেমের পথে ও খ্রিস্টের ধৈর্যের পথে। 2 থিসসালনিকীয় 3 অধ্যায় 5 পদে সেখানে বলে যে আর প্রভু তোমাদের হৃদয়কে ঈশ্বরের প্রেমের পথে ও খ্রিস্টের ধৈর্যের পথে চালাও। আমরা আজকে যারা খ্রিস্টিয়ান হিসাবে প্রভুর পথে আছি, প্রভুকে বিশ্বাস করি, প্রভুর পথে প্রচার কার্য করি, অনেক ধৈর্য, অনেক কষ্ট আছে। আমরা যদি যীশু খ্রিস্টের ধৈর্যের কথা জানি যে তিনি কত কষ্ট করেছেন, মানুষের লাঞ্ছনা, বঞ্চনা, থুতু, চাবুকের বেতের আঘাত, ক্রুশে মৃত্যুবরণ, এবং আমরা যে ক্রুশ এখন আমাদের চিহ্ন রূপে ব্যবহার করি, এই ক্রুশ যে কত ঘৃণার, সেই সময়ের প্রেক্ষাপটে আমরা যদি একটু গিয়ে থাকি, আমরা যদি একটু পিছন দিকে তাকাই, যে তখনকার সময় ক্রুশ কত ঘৃণার জায়গা ছিল, ক্রুশ কত ঘৃণার পাত্র ছিল। সেখানেও তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, এবং সেই ক্রুশকে তিনি পবিত্র করে তার কত ধৈর্য দিয়েছেন। তিনি মৃত্যুর পূর্বে যখন গেতসেমানি বনে প্রার্থনা করলেন যে, এবং তিনি বললেন, পিতো, যদি তোমার ইচ্ছা হয়, আমার কাছ থেকে এই দুঃখের পেয়ালা সরিয়ে নাও, কিন্তু আমার ইচ্ছা মতোই নয়, তোমার ইচ্ছা মতোই হবে। এখানে ধৈর্যের কথা রেখেছেন, খ্রিস্টের ধৈর্য।
আর ঈশ্বরের প্রেম, ঈশ্বরের প্রেম যে ঈশ্বর আমাদের পাপের জন্য তার একমাত্র পুত্রকে তিনি আমাদের জন্য দান করলেন, যে তার কত মহৎ বড় দান আমরা পেয়েছি, তার মধ্য দিয়ে আমরা আমাদের নতুন জীবন পাই, আমরা প্রভুতে যুক্ত হই এবং আমাদের পাপের সমস্ত পাপের ক্ষমা পাই। ঈশ্বর আমাদেরকে অনেক ভালোবাসে, অনেক প্রেম করেন, এবং সেই প্রেম আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। যীশু খ্রিস্ট তিনি যখন আমরা কিছুক্ষণ আগেই যে গানটি শুনছিলাম, আমাদের ওই আঙ্কেল তিনি বলছিলেন যে গত সপ্তাহে আমরা 50 সপ্তমী দিন পালন করেছি পেন্টিকস্ট। এই পেন্টিকস্ট এটা কি ঈশ্বরের একটা আশীর্বাদ এবং যিশুর প্রেম। যিশু শিষ্যদের কি বললেন? আমি তোমাদের কাছে চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের থেকে চলে যাচ্ছি, কিন্তু আমার সহায়ক তোমাদেরকে তোমাদের জন্য রেখে যাচ্ছি। আমরা পবিত্র আত্মার যুগে বাস করি, এবং এই পবিত্র আত্মার প্রেম ভালোবাসা এখন আমাদের জীবনে প্রতিষ্ঠিত করা বড়ই প্রয়োজন। আমরা খ্রিস্টান হিসাবে যদি একটু চিন্তা করি, আমি একজন খ্রিস্টান, আমি খ্রিস্টিয়ান, আমরা খ্রিস্টিয়ান, যদি এইভাবে চিন্তা করি, খ্রিস্টান শব্দটি আমাদের জীবনে অনেক মধুর মনে হয়। এখন মনে হয় যে আমি খ্রিস্টান, খুব বড় না। পৃথিবীতে আমাদের অনেক বড় একটা জনসংখ্যা আছে, হয়তো বা বাংলাদেশে আমরা অতি ক্ষুদ্র, কিন্তু পৃথিবীতে খ্রিস্টান জনসংখ্যা অনেক বেশি, অনেক, যেখানে অন্যান্য ধর্মের অন্যান্য মানুষেরা আমাদের থেকে বেশ কিছু অংশে কম, আমরা সংখ্যায় বেশি। সেই হিসেবে আমরা অনেক অহংকারও করতে পারি, করলেও করতে পারি। কিন্তু এই খ্রিস্টান শব্দটা যখন প্রথম প্রকাশিত হয় আন্তিওকিয়াতে, শিষ্যদেরকে ব্যঙ্গ করে ডাকা হয়। হ্যাঁ, খ্রিস্টকে সেখানে ব্যঙ্গ করা হয়, যে সেই শিষ্যরা যখন প্রভুর অনুসারী, খ্রিস্টের অনুসারী, তখন তাদেরকে আন্তিওকিয়াতে প্রথম তাদেরকে খ্রিস্টিয়ান নামে ডাকা হয়। এবং সেই খ্রিস্টিয়ান নামকে তারা পবিত্রতার মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে, প্রেমের মধ্য দিয়ে, খ্রিস্টে বিশ্বাসের মধ্য দিয়ে আজকে এই একটি সুন্দর নাম, একটি পবিত্র নামে পরিণত করে। এর মধ্যেও প্রেমের প্রয়োজন ছিল। আমরা যদি দেখি যে তাদের মধ্যে যদি প্রেম না থাকতো, তাদের মধ্যে যদি ভালোবাসা না থাকতো, তাদের মধ্যে যদি ঈশ্বর ভয় বিশ্বাস না থাকতো, তাহলে তারাও মানুষের কাছে যেতে পারতো না, সেই পবিত্র আত্মা লাভ করতে পারতো না। কিন্তু যিশু তিনি তাদেরকে যে ভালোবাসা দিয়ে গেছেন, যে প্রেম দিয়ে গেছেন, তাদেরকে প্রেম করতেন বলেই তিনি তাদের জন্য সহায়ক নিতে গেছেন, এবং সেই সহায়কের মধ্য দিয়ে তারা পবিত্র আত্মা তারা লাভ করেছে, এবং সেই সহায়কের মধ্য দিয়ে তারা বিভিন্ন জায়গায় প্রচার কার্য আরো শক্তিশালী জোরালো জোরালো ভাবে ছড়িয়ে দেয়। যার মধ্যে আমরা দেখতে পাই যে পৌল, আকিল্লা, প্রিসকিল্লা, ফিলিপ, এদের মধ্যে অনেক অনেক অনেক, যেখানে প্রভু রাজ্য বিস্তারের কাজ করে, এবং সেখানে প্রেমের কথা বলা হয়। প্রেম যদি আমাদের অন্তরে না থাকে, তাহলে আমরা প্রভুকে কোনোদিন আমাদের জীবন দিয়ে প্রকাশ করতে পারি। তাই আসুন আজকে আমরা আমাদের জীবনে এই চিন্তা করি যে প্রভু তোমার প্রেম আমার অন্তরে দান করো, যে প্রেমের মধ্য দিয়ে আমি তোমাকে প্রকাশ করতে পারি, যে প্রেমের মধ্য দিয়ে আমি আমার জীবনকে অন্যের কাছে ফুলের সুবাস রূপে ছড়িয়ে দিতে পারি। রোমিও 12 অধ্যায় 10 পদে বলে, ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। তাই আসুন আমরা আমাদের প্রেম যেন ঈশ্বরের মতো হয়, আমাদের ধৈর্য যেন যীশু খ্রিস্টের মতো হয়, এবং আমরা যেন শত আঘাতের মধ্যেও, শত বাধা বিঘ্নতার মধ্যেও যেন খ্রিস্টের প্রেম ধরে রাখতে পারে, খ্রিস্টের ধৈর্য ধরে রাখতে পারে, এবং আমাদের জীবন দিয়ে যেন খ্রিস্টকে প্রকাশ করতে পারে। সেই চ্যালেঞ্জ নিয়ে, সেই সামনের দিকে সেই লক্ষ্য নিয়ে আমরা যেন এগিয়ে যাই, এবং পবিত্র আত্মাকে সাথে নিয়ে আমরা যেন আমাদের জীবনে যে খ্রিস্টের আদর্শ প্রেম ফুটিয়ে তুলতে পারি। সেরূপ আশীর্বাদ ঈশ্বর আমাদের প্রত্যেককে দান করুন, এবং আমরা ঈশ্বরের যুগ সর্বদা যুক্ত থাকি এবং আশীর্বাদ প্রাপ্ত হই। যিশু নামে আমেন। পিতা ঈশ্বরের গৌরব করি।
তিনি তার সন্তানকে সুন্দরভাবে আমাদের মধ্যে ব্যবহার করলেন, সেই প্রেম আমরা যেন শুধু মুখ